ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের এমসিকিউ 38 দাগ থেকে শুরু করব। তো আমাদের কোশ্চেনটা বলছে, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলীয় খোলকের পৃষ্ঠতলে সংকীর্ণ অথবা ছোট ছিদ্র করা হলো। এখন খোলকটিতে ক্যাপিটাল কিউ আধান দেওয়া হলে সেটির পৃষ্ঠতলে থাকা ছিদ্রের মধ্যে তড়িৎ ক্ষেত্র কত হবে? তো ধরলাম আমাদের একটা এরকম গোলীয় খোলক আছে, এর ব্যাসার্ধ বলা আছে স্মল আর। এখন এই খোলকটিতে আমাদের ক্যাপিটাল কিউ আধান দেওয়া হচ্ছে। তাহলে এই খোলকের উপরে আমরা যদি একটা ছিদ্র করি তাহলে সেই ছিদ্রের মধ্যে আমাদের তড়িৎ ক্ষেত্র কত হবে সেটা জানতে চেয়েছে। তো গোলীয় খোলকের ক্ষেত্রে আমাদের খোলকের ভিতরে যে তড়িৎ ক্ষেত্রটা হয় সেটা আমাদের 0 হয়। আর এতে যেহেতু ক্যাপিটাল কিউ পরিমাণ আধান দেওয়া হচ্ছে, তাহলে এর পৃষ্ঠতলে আমাদের তড়িৎ ক্ষেত্র ই হয়ে যাবে এরকম Q/4πε0 আর স্কোয়ার। আর এর ডিরেকশনটা অবশ্যই আমাদের সেন্টার থেকে আউটওয়ার্ড ডিরেকশন, অর্থাৎ এরকম ডিরেকশনে হবে। এখন কি বলা আছে, এর পৃষ্ঠে আমাদের একটা ছিদ্র করা হয়েছে, সংকীর্ণ ছিদ্র। ধরলাম এটা এরকম একটা ছিদ্র করা হয়েছে। তাহলে বলেছে এই ছিদ্রের মধ্যে দিয়ে আমাদের তড়িৎ ক্ষেত্র কত হবে সেটা বের করতে হবে। তো এখন এই ছিদ্রের মধ্যে দিয়ে তড়িৎ ক্ষেত্রটা বের করার জন্যে আমরা এই ছিদ্রের মধ্যে একটা পয়েন্ট ধরে নিলাম। এখন আমাদের এই যে ই তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ এই খোলকের বাইরে মানে খোলকের পৃষ্ঠে যে তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে আমাদের ই = Q/4πε0 আর স্কোয়ার, এটা আমাদের কী হবে, এই খোলকের বাকি অংশটুকুর জন্য যে তড়িৎ ক্ষেত্র প্লাস এই ছিদ্রের মধ্যে কোনো একটা বিন্দুতে আমাদের যে তড়িৎ ক্ষেত্র হবে সেই দুটোর ভেক্টর যোগ করলে যেটা পাবো সেইটা হবে এইটা। এখন এই যে খোলকটা আছে এর ভেতরে আমাদের তড়িৎ ক্ষেত্র 0। তাহলে এই যে ছোট ছিদ্রটা আছে এর জন্যে আমাদের যে তড়িৎ ক্ষেত্রটা হবে আর এই বাকি যে খোলকটা আছে তার জন্য যে তড়িৎ ক্ষেত্রটা হবে সেই দুটো তড়িৎ ক্ষেত্র আমাদের অবশ্যই ইকুয়াল এবং অপোজিট ডিরেকশনে হতে হবে। তাহলে একমাত্র আমাদের ভিতরে তড়িৎ ক্ষেত্রটা 0 হতে পারবে। তো সেখান থেকে আমরা বলতে পারি যে এই ছিদ্রটার জন্য তড়িৎ ক্ষেত্র যদি আমাদের E1 হয় তড়িৎ ক্ষেত্রের মান, আর বাকি অংশটুকুর জন্য যদি E2 হয় তাহলে E1 = E2 হবে। তার মানে এখানে আমাদের কি হয়ে যাবে কেসটা, একটা তড়িৎ ক্ষেত্র আমাদের এই দিকে থাকলে আরেকটা তড়িৎ ক্ষেত্র এই দিকে থাকবে, যেগুলো আমাদের ইকুয়াল অ্যান্ড অপোজিট। তো সেই কারণে ভেতরে তড়িৎ ক্ষেত্রটা আমরা 0 পাচ্ছি। আর একটু আগে আমরা যেটা বলেছি যে এই যে তড়িৎ ক্ষেত্রটা এখানে হচ্ছে ই, এটা এই যে দুটো তড়িৎ ক্ষেত্র আমরা পেলাম E1 আর E2, এদের ভেক্টর যোগফলের সাথে সমান হয়, অর্থাৎ পরিবাতের ফলে যে লব্ধি তড়িৎ ক্ষেত্রটা হয় সেই তড়িৎ ক্ষেত্রের সাথে সমান হয়। অর্থাৎ আমরা এক্ষেত্রে লিখতে পারি E = E1 + E2। এবার এই দুটো আমাদের সমান, এই দুটো সমান হলে আমাদের রাইট হ্যান্ড সাইডে কি হয়ে যাচ্ছে 2 × E1, এটা হয়ে গেল। এখন এখান থেকে আমরা E1 = পাচ্ছি কি E/2। তাহলে ই আমরা পেয়েছিলাম এইটা, তো এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে Q/8πε0 r² চলে আসবে। তো সেটা এখানে বসিয়ে দেবো। তাহলে এইটাই হবে আমাদের ওই খোলকটির পৃষ্ঠতলে থাকা ছিদ্রের মধ্যে তড়িৎ ক্ষেত্র। তার মানে অপশন সিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে, একটি অসীম বিস্তৃত সমান্তরাল সমতল ধাতব পাতকে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন মাধ্যমে সিগমা কুলম্ব/মিটার² আধান ঘনত্বে আহিত করা হলো। ধাতব পাতটির পৃষ্ঠতলের নিকটবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে। তো আমাদের এরকম একটা ধাতব পাত আছে যেটাকে কে পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত একটা মাধ্যমের মধ্যে রাখা আছে আর সিগমা আধান ঘনত্ব দিয়ে আহিত করা হয়েছে। তাহলে জানতে চেয়েছে ধাতব পাতটার পৃষ্ঠতলের নিকটবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে। এখন এই যে অসীম বিস্তৃত আমাদের ধাতব পাতটা আছে সেটা কি বলেছে, সমান্তরাল সমতল। তো এক্ষেত্রে আমাদের ধাতব পাতটার পৃষ্ঠতলে যে নিকটবর্তী স্থানে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে সেটা হয়ে যাবে σ/2ε0। অ্যাকচুয়ালি এটা আমাদের একটা পাতলা একটা শীটের কথা বলেছে অ্যাকচুয়ালি, সেই কারণেই আমাদের σ/2ε0 হচ্ছে।
আবার যেহেতু এখানে একটা কে পরবর্তী ধ্রুবক সম্পন্ন মাধ্যমের মধ্যে এই পাতটাকে রাখা হয়েছে বলা আছে, সেই কারণে আমাদের এই হরে 2 ইন্টু এপসাইলন জিরোর সাথে একটা কে গুণ হয়ে যাবে। তাহলে আমাদের ফাইনাল যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা হবে সেটা হবে সিগমা বাই 2 এপসাইলন জিরো ইন্টু কে। তাহলে আমাদের অপশান ডিটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনে বলছে অসীম বিস্তৃত সমতলীয় সমান্তরাল পাতে সিগমা তলমাত্রিক ঘনত্বের সমপরিমাণ বিপরীত জাতীয় আধান দেওয়া হলো, পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হবে। তার মানে আমাদের এখানে এরকম দুটো অসীম বিস্তৃত সমতলীয় সমান্তরাল পাত আছে। এইবার একটাতে আমাদের প্লাস সিগমা তলমাত্রিক ঘনত্বের আধান দেওয়া হলো, আরেকটাতে এর ঠিক বিপরীত অর্থাৎ মাইনাস সিগমা তলমাত্রিক ঘনত্বের সমপরিমাণ আধান দেওয়া হলো। তাহলে বলেছে পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানে ধরলাম এরকম একটা পয়েন্টে আমাদের তড়িৎ ক্ষেত্র কত হবে সেটা বের করতে বলেছে। তো এই পয়েন্টে এই যে প্লাস সিগমা তলমাত্রিক ঘনত্ব বিশিষ্ট আমাদের যে আধান পাতটা আছে তার জন্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অবশ্যই এই ডিরেকশনে হবে, আর সেটার মান আমাদের সিগমা বাই 2 এপসাইলন জিরো হবে। আর এর জন্য কী হবে, এই মাইনাস সিগমার জন্য এই পয়েন্টে সেটা আমাদের এই পাতের দিকেই হবে, অর্থাৎ এই পয়েন্টে যদি আমরা দেখি তাহলে সেটারও ডিরেকশন সেম হবে, একই ডিরেকশনে থাকবে। তো সেটারও মান আমাদের সিগমা বাই 2 এপসাইলন জিরো হবে। এইবার এই দুটো তড়িৎ ক্ষেত্র আমাদের যেহেতু সেম ডিরেকশনে, সেই কারণে কি হয়ে যাবে, এই বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্রটা আমাদের এরকম হয়ে যাবে সিগমা বাই 2 এপসাইলন জিরো প্লাস সিগমা বাই 2 এপসাইলন জিরো। তার মানে যোগ করলে আমরা পাচ্ছি ফাইনালি সিগমা বাই এপসাইলন জিরো। তাহলে এটাই হবে এই বিন্দুতে আমাদের যে তড়িৎ ক্ষেত্র সেটা। তার মানে অপশান বিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে একটি তড়িতায়িত বলকে একটি রেশম সুতোয় বেঁধে ঝুলানো হলো, বলটি উলম্বভাবে রাখা একটি বড় ধাতব প্লেটের সঙ্গে থিটা কোণ করে থাকলে আধানের তলমাত্রিক ঘনত্ব কোনটির সাথে সমানুপাতিক হবে। তো আমাদের কোশ্চেনে বলেছে এরকম একটা ধাতব প্লেট আছে যেটা ধনাত্মক তড়িৎ আধানে আহিত। এখন এর সাথে আমাদের একটা রেশমের সুতো দিয়ে একটা তড়িদায়িত বলকে ঝোলানো আছে। তো সেই তড়িদায়িত বলটা আমাদের এই ধাতব প্লেটের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। এখন তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে সেটা বের করতে হবে। তো ধরলাম এই ধাতব প্লেটের আধানের তলমাত্রিক ঘনত্ব হলো সিগমা, তাহলে আর এই যে আমাদের বলটা আছে তড়িদায়িত বলটা তার আধানের পরিমাণ হলো কিউ। তাহলে এর উপরে এই ধাতব প্লেটটা আমাদের যে বল দেবে সেটা এরকম হবে কিউ ইন্টু ই, আর এর উপরে যে বাকি বলগুলো কাজ করছে, একটা এর ওজন কাজ করছে নিচের দিকে এমজি, আর এই দিক বরাবর আমাদের সুতোর টান ক্যাপিটাল টি কাজ করছে। তাহলে এই সুতোর টানটাকে আমরা দুটো ভাগে ভেঙে ফেলতে পারি, একটা এই দিক বরাবর আর একটা এই দিক বরাবর। তো এই কোণটা আমাদের থিটা হলে এটাও থিটা হবে, তাহলে এটা হলো টি কস থিটা, আর এই দিক বরাবর যেটা হবে সেটা হবে টি সাইন থিটা। এখন এই অবস্থায় আমরা কি বলতে পারি, এই যে উলম্ব দিক বরাবর অর্থাৎ টি কস থিটা ইকুয়াল টু আমাদের এমজি হবে, অর্থাৎ উলম্ব দিক বরাবর বলগুলো সমান হয়ে যাবে, আর অনুভূমিক দিক বরাবর মানে এইভাবে যে বলগুলো আছে সেগুলোও সব সমান হবে, কারণ বলটা এই জায়গায় আমাদের স্থিরভাবে আছে সেই কারণে। তাহলে এইটা হয়ে গেল। এখন এখান থেকে আমরা যেটা বের করব সেটা হলো আধানের তলমাত্রিক ঘনত্ব অর্থাৎ সিগমা কার সাথে সমানুপাতিক। তো এখান থেকে আমরা এইটাকে যদি এইটা দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাচ্ছি, এইটা পিটি কেটে গেল, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে আসলো ট্যান থিটা ইকুয়াল টু কিউ। এখন ই আমাদের কি হবে, এই পয়েন্টে ই এর মানটা আমাদের এরকম হয়ে যাবে সিগমা বাই 2 এপসাইলন জিরো বাই এমজি। তো এখান থেকে আমরা এটা লিখতে পারি যে সিগমার মানটা যদি বের করি তাহলে কি আসছে, সিগমা ইকুয়াল টু আমাদের এই এমজিটা ডান দিকে গুণ হয়ে যাচ্ছে অর্থাৎ এমজি ট্যান থিটা, আর তার সাথে নিচে আমাদের 2 এপসাইলন জিরো আছে, তার মানে এর সাথে আরেকটা গুণ হবে 2 ইন্টু এপসাইলন জিরো বাই উপরে আমাদের কিউ ইন্টু সিগমা, আমরা সিগমার মানটা বের করছি, তাহলে কিউটা নিচে চলে আসবে, তাহলে আমরা সিগমা ইকুয়াল টু এরকম একটা রাশিমালা পাবো। এইবার যেহেতু আমাদের এমজি
তারপরে 2 এপসাইলন 0 কিউ এগুলো সব ধ্রুবক, সেই কারণে আমরা বলতে পারি সিগমাটা প্রপোর্শনাল টু হচ্ছে আমাদের ট্যান থিটা। তাহলে এখানে আধানের তলমাত্রার ঘনত্বটা আমাদের ট্যান থিটার সাথে সমানুপাতিক হবে। নেক্সট কোশ্চেনটা বলছে তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত হল। তো তড়িৎ বিভব ভি ইকুয়াল টু আমরা জানি W/Q হয়। এখন ওর মাত্রীয় সংকেত বলেছে, অর্থাৎ আমাদের বোথ সাইডে থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। তো এটাই ইকুয়াল টু আমরা এইভাবে লিখতে পারি W অর্থাৎ কৃতকার্যের মাত্রা। তো কৃতকার্যের মাত্রা আমাদের হয় m/L² T⁻⁻²। আর কিউ আমরা এটা জানি যে I ইকুয়াল টু Q/T হয়। তাহলে কিউ ইকুয়াল টু এখান থেকে আমরা পাচ্ছি I × T। তো এই কিউ এর মাত্রা যদি আমরা এখানে বের করি তাহলে এইটা হয়ে যাবে। তো I এর মাত্রা অর্থাৎ তড়িৎ প্রবাহের মাত্রা হয় আমাদের ক্যাপিটাল A, আর টি অর্থাৎ সময়ের মাত্রা হয় ক্যাপিটাল টি। তো সেটা আমরা এখানে বসিয়ে দেবো এটা A × T হবে। তাহলে ক্যাপিটাল A × ক্যাপিটাল T। এইবার এখান থেকে ফাইনাল ক্যালকুলেশন বলে আমাদের আসছে m/L²। এই টিটা উপরে চলে গেলে আমাদের T⁻⁻1 হয়ে যাচ্ছে। তাহলে -2 - 1 মানে -3 হয়ে যাচ্ছে। তাহলে টি এর পাওয়ারে হচ্ছে আমাদের -3, আর এটা উপরে চলে গেলে আমাদের হবে A⁻⁻1। তাহলে আমাদের ভি অর্থাৎ তড়িৎ বিভবের মাত্রা হচ্ছে m/L² T⁻³ A⁻⁻1। তাহলে আমাদের অপশান ডিটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে যে 1 ভোল্টের সমতুল্য স্টার্ট ভোল্ট হবে। তো 1 ভোল্ট এর সমতুল্য স্টার্ট ভোল্ট হয় আমাদের 1/300 স্টার্ট ভোল্ট। তার মানে অপশান সিটা অ্যান্সার হবে। কোশ্চেনটা বলছে যে এক্স অক্ষের উপর অবস্থিত x = 1, x = 2, x = 4, x = 8 এইভাবে আমাদের অসীম পর্যন্ত বিস্তৃত বিন্দুগুলির প্রত্যেকটিতে কিউ আধান রাখা হলে x = 0-তে ওই আধানগুলির জন্য বিভব কত হবে। তো এইটা হলো আমাদের x = 0 বিন্দু। এইবার এই আধানটার এদিক বরাবর আমাদের x অক্ষ আছে এইভাবে। এবার x = 1 পয়েন্টে একটা আধান রাখা আছে যার মান হলো কিউ, আবার x = 2-তে আরেকটা আধান রাখা আছে যেটা কিউ, x = আমাদের 4-এ আরেকটা আধান রাখা আছে যেটা হলো যার তড়িৎ আধান হলো প্রত্যেকটারই কিউ বলেছে, তার মানে এটাও কিউ। 4, 5, 6, 7, 8। x = 8-এ আরেকটা আধান রাখা আছে যার আধান হলো আমাদের কিউ। এইভাবে পরপর আধানগুলো রাখা আছে। তো আমাদের জানতে চেয়েছে এই x = 0-তে তড়িৎ বিভব কত হবে এই আধানগুলোর জন্য। তো ধরলাম যে কোনো একটা আধান কিউ থেকে r দূরত্বে সিজিএস পদ্ধতিতে তড়িৎ বিভব হয় Q/r। তো এখানে আমাদের মোট তড়িৎ বিভব যদি ক্যাপিটাল ভি হয় তাহলে এই আধানটার জন্য এই পয়েন্টে তড়িৎ বিভব হয়ে যাবে Q/ দূরত্বটা আমাদের 1, তাহলে আর এই জায়গায় 1 বসবে। এর ক্ষেত্রে কী হবে, দূরত্বটা আমাদের এটা 2, x = 2-তে আছে, তার মানে x = 0 থেকে এর দূরত্ব হলো 2, তাহলে Q/2 হলো। এর ক্ষেত্রে আমাদের নিচে চলে আসবে, আর এই জায়গায় 4 বসবে। এর ক্ষেত্রে Q/8। এইভাবে আমাদের অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে এখান থেকে আমাদের কিউটা কমন আসছে। কিউ কমন আসলে আমরা পাচ্ছি 1 + ½ + 1/4 + 1/8। এইভাবে আমাদের চলছে। এটা তাহলে একটা অসীম শ্রেণী হয়ে গেল। এখন এইটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/2 এটা 2 হবে, এটা 2² + 1/2³ .. এইভাবে চলবে। তো আমাদের একটা অসীম শ্রেণী, এটা আমরা জানি যে 1 + r + r² + r³ এইভাবে যদি একটা অসীম শ্রেণী হয় তাহলে তার যোগফল এরকম হয় 1/1 - r এরকম হয়। তো তাহলে এখানে এই আরটা আমাদের কত হবে, আরটা হয়ে যাবে হাফ। তাহলে এর যোগফল, এই অসীম শ্রেণীটার যোগফল আমাদের এরকম হবে 1/1 - হাফ। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসছে 1/1 - হাফ। এটা করলে আমাদের হাফ আসছে, তার মানে ফাইনালি আমাদের অ্যান্সার আসছে ভি, অর্থাৎ আমাদের তড়িৎ বিভবটা আসছে 2Q। তাহলে আমাদের অপশানে এটা অ্যান্সার হবে।